বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, বিবিসি হিন্দিকে বললেন নাহিদ। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও যোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিবিসি হিন্দিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে সংখ্যালঘুদের সুরক্ষা, ভারত ও বাংলাদেশের সুসম্পর্ক এবং সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে মতামত প্রকাশ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সংখ্যালঘুরা এদেশের নাগরিক, তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বর্তমান সরকারের। এসব বিষয়ে উদ্বিগ্ন হওয়ার বদলে বাংলাদেশের চলমান চ্যালেঞ্জ মোকাবেলায় কিভাবে সহযোগিতা করতে পারে ভারতের সেদিকে মনোযোগ দেওয়া উচিত। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ভুল তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, এতে দুই দেশের সম্পর্ক উন্নয়নের পথে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এক প্রশ্নের জবাবে গত জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া সহিংসতার বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন নাহিদ। তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ জুলাই-আগস্টে যে গণহত্যা ঘটিয়েছে সেটাকে ভারত কিভাবে দেখে তা এখনও স্পষ্ট করেনি। কয়েকটি দেশ বাংলাদেশের জনগণের পাশে থাকার কথা জানিয়েছে, কিন্তু ভারত এ বিষয়ে কোনো কথা বলেনি। অথচ যার উপরে এই ঘটনার দায়ভার, ভারত তাকে আশ্রয় দিয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশের বর্তমান সরকার সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে তৎপর। সে কারণেই সাম্প্রতিক দুর্গাপূজায় আশঙ্কা থাকা সত্ত্বেও কোনো অঘটন ঘটেনি। তিনি দাবি করেন, আগের সরকারগুলো রাজনৈতিক স্বার্থে সংখ্যালঘুদের অনুভূতিকে ব্যবহার করেছে, ফলে সরকারের প্রতি তাদের বিশ্বাস কমে গেছে। তবে বর্তমান সরকার এই বিশ্বাস পুনর্গঠনের চেষ্টা করছে। সাক্ষাৎকারের এক পর্যায়ে নাহিদ বলেছেন, আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর চরমপন্থী গোষ্ঠীগুলোর উত্থান হতে পারে অনেকের আশঙ্কা করেছেন। তবে বাংলাদেশের জনগণ চরমপন্থাকে সমর্থন করে না ও তারা গণতান্ত্রিক সরকারকে চায়। আওয়ামী লীগ এমন একটি প্রচারণা তৈরির চেষ্টা করেছে যে তাদের ছাড়া চরমপন্থী গোষ্ঠীগুলো শক্তিশালী হবে, কিন্তু এই প্রচারণায় বিশ্বাস করেন না তিনি। এই উপদেষ্টা বলেন, ভারত যদি আওয়ামী লীগ নয় বরং বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের আগ্রহী হয়, তবে রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে তাদের উদ্বিগ্ন হওয়া উচিত নয়। ভারত ও বাংলাদেশের বিভিন্ন যৌথ প্রকল্প দুই দেশের জন্য উপকারী হতে পারে বলে মন্তব্য করেন নাহিদ। তিনি বলেন, এই বিষয়গুলো কোনো নির্দিষ্ট দলের স্বার্থ সিদ্ধির পন্থা হিসেবে বিবেচনা করা উচিত নয়। তিনি বলেন, সব দেশের সঙ্গে প্রকল্প অব্যাহত রেখেছে বাংলাদেশ। এছাড়া ভারতের সঙ্গে বিনিয়োগ পুনর্বিবেচনার বিষয়টিও পর্যালোচনায় আওতায় রয়েছে। তবে এটি শুধুমাত্র ভারত নয়, সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য।